কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে জারি হলো এক্সট্রিম অ্যালার্ট। কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে জারি করা হলো এক্সট্রিম অ্যালার্ট। গত দুদিন ধরে ভয়াল পরিস্থিতি বাংলাদেশের নির্বাচন ঘোষণার পর থেকেই এক প্রকার জ্বলছে বাংলাদেশ। এমতাবস্থায় সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির জেরে কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে এক্সট্রিম অ্যালার্ট। পাশাপাশি সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিএসএফ জওয়ানদের সংখ্যা। একদিকে বাংলাদেশের নির্বাচন, অপরদিকে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়া, এই সবকিছু মাথায় রেখেই সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করছে, এমনটাই বিএসএফ সূত্রে খবর। অনুপ্রবেশ পাচার নতুন ঘটনায় ভারত বাংলাদেশ সীমান্ত নয়, এবং সে কারণেই বিগত বেশ কিছুদিন ধরে অত্যন্ত সক্রিয় ছিল বিএসএফ। এরপর বাংলাদেশের শেখ হাসিনার পতন হয় এবং সে সময় ভয়ঙ্কর চেহারা নেয় বাংলাদেশ। পরবর্তীতে বেশ কিছু কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার দিতে গেলে বাংলাদেশের বিজেপির সঙ্গে ভারতীয় নাগরিকদের বচসা হয়। এই পরিস্থিতি অত্যন্ত গম্ভীর হয়ে পড়ে। এরপর শুরু হয় এসআইআর প্রক্রিয়া। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বহু মানুষ লুকিয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, আর এটি যেন ভয়ঙ্করভাবে সক্রিয় করে তোলে বিএসএফ এর কর্তব্যরত জওয়ানদের। এরকম এক পরিস্থিতির মধ্যেই গত দুদিন ধরে আবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ, এবং তারপরেই কোচবিহারে ভারত বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত রয়েছে, সেখানে জারি করা হয়েছে এক্সট্রিম অ্যালার্ট, এমনটাই বিএসএফ সূত্রে খবর। সূত্রের খবর অনুযায়ী বিএসএফ এর আধিকারিকরাও এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত চৌকিতে, যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে আটকানো যায়, এবং সেখানে বাড়ানো হয়েছে বিএসএফ জওয়ানদের সংখ্যা, ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। এর পাশাপাশি সীমান্ত এলাকায় চলছে নাকা চেকিং। মেখলিগঞ্জের সীমান্তের বিভিন্ন সংবেদনশীল পয়েন্টে বিএসএফ এর শীর্ষ আধিকারিকরা নিজেরাই উপস্থিত থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন। সূত্রের খবর অনুযায়ী গত দুদিন থেকে বাংলাদেশিদের জন্য নতুন করে মেডিকেল ভিসাও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পূর্ববর্তী ভিসার সময়সীমা অনুসারে যাদের ভারতে আসার অনুমতি মিলেছে, কেবলমাত্র তারাই চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করতে পারছেন। অপরদিকে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির জেরে ভারত, বাংলাদেশ এবং ভুটানের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও ভাটা পড়েছে। চিন্তায় পড়েছেন বৈদেশিক বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। এখনো কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের সীমানা নেই, আর সেখানেই চিন্তার ভাঁজ পড়ছে। যদিও বিএসএফ সূত্রে খবর যে সমস্ত এলাকায় এখনো কাঁটাতারে বেড়া দেওয়া সম্ভব হয়নি, সেই সমস্ত এলাকায় নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। বিএসএফ এর আধিকারিকরা ব্যক্তিগতভাবে এই এলাকাগুলিতে নজরদারি রাখছেন, আর এই ঘটনার জেরেই কিছুটা হলেও আতঙ্কিত হয়েছেন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। যদিও এই বিষয়ে বিএসএফ আধিকারিকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অমিতের কাছ থেকে। অমিত, এই মুহূর্তে বাংলাদেশে এক প্রকার ভয়াবহ অবস্থা, কি আপডেট রয়েছে তোমার কাছে সীমান্ত থেকে? এই মুহূর্তে যা খবর তাতে কিন্তু দীর্ঘ প্রায় বছর খানেক হলো বাংলাদেশ চূড়ান্ত প্রতিবেশী রাষ্ট্র, আমাদের চূড়ান্ত অশান্তি বাংলাদেশ জুড়ে। তার কারণ হাসিনা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকেই কিন্তু বাংলাদেশে চরম অশান্তির জায়গা হয়ে উঠেছে। যে কোনো বিষয়ে সীমাহীন অশান্তি বাংলাদেশে বর্তমানেও জ্বলছে এই বাংলাদেশ। আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই সীমান্তে পাহারা করা হচ্ছে। এক্সট্রিম অ্যালার্ট জারি করেছে বিএসএফ। তার কারণ সীমান্ত নিরাপত্তা সুরক্ষিত রাখতেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এক চরম পরিস্থিতির মুখোমুখি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ। যে কোনো মুহূর্তে সেই তাদের যে অশান্তি, সেই অশান্তির আজ যাতে কোনোভাবেই ছুতে না পারে সীমান্ত এলাকাকে, তা নিয়ে কিন্তু চূড়ান্ত ভাবে সক্রিয় বিএসএফ এবং কড়া নজরদারি রাখা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। কারণ ভারতবর্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিএসএফ এর এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএসএফ এর এই যে পরবর্তী পদক্ষেপ, এই পদক্ষেপ কিন্তু অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছে ওয়াকিবহল মহল। তুমি জানো যে হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু হাসিনার ভারতে রয়েছে, ভারতে আশ্রয় রয়েছে। সে হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে নিতে চাইছে
এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক টানাপোড়েন চলছেই। তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিএসএফ এর এই সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিপাশা, একেবারেই অমিত, এবং আমরা দেখলাম যে এই এক্সট্রিম অ্যালার্ট যে জারি করা হয়েছে, কিছু কি ঘটতে পারে তাহলে? দেখো, এখনই সেটা খোলসা করে বলা যায় না, তবে যা পরিস্থিতি চলছে তাতে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু মনেই করা হচ্ছে। আর সে কারণেই এই অ্যারেঞ্জমেন্ট কিনা বিএসএফ এর তা কিন্তু সময় বলবে। তবে একটা জিনিস জেনে রাখা দরকার যে বাংলাদেশে কিন্তু অতি দক্ষিণপন্থী নেতা ওসমান হাদি, এই হাদিকে গুলি করে আততায়ীরা। গুলিবিদ্ধ অবস্থায় গত শুক্রবার দুষ্কৃতীদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি। তার মাথায় গুলি লাগে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি, এবং তারপরেই কিন্তু যেটা জানা যায়, প্রথমে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, তারপর শারীরিক অবস্থার উন্নতি না হলে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে কিন্তু তার মৃত্যু হয়েছে। আর তার মৃত্যুর পরেই কিন্তু কার্যত উত্তপ্ত বাংলাদেশ চলছে। বাংলাদেশের একাধিক এলাকা, এক ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের। গতকাল রাতেই কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলেছে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যাতে এই অশান্তির আঁচ কোনোভাবেই ভারতের সীমাটাকে ছুঁতে না পারে, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু বিএসএফ এর এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। বিপাশা, অনেক ধন্যবাদ অমিত তোমাকে। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে এই মুহূর্তে বাংলাদেশে যে উত্তাল ভয়ঙ্কর পরিস্থিতি, সেই দিকে নজর রেখে কিন্তু কোচবিহারে যে ভারত বাংলাদেশের যে বিস্তীর্ণ সীমান্ত এলাকা রয়েছে, সেখানে কিন্তু এক্সট্রিম অ্যালার্ট জারি করা হয়েছে, এবং প্রতিটি পরিস্থিতির উপর, প্রতিটি মুহূর্তের উপর কিন্তু নজর রাখছে বিএসএফ এর আধিকারিকরা।